গণেশ বন্দনা কিভাবে করবেন? যিনি খর্বাকৃতি, স্থূল শরীর, লম্বোদর, গজন্দ বদন অথচ সুন্দর, মদগন্ধে প্লুব্ধ ভ্রমর সমূহের দ্বারা যাহার গণ্ড স্থূল ব্যাকুলিত, যিনি দন্তখ্যাতে শত্রু দেহে বিদারিত করে, তার দস্ত দ্বারা নিজ দেহে সিঁদুরের শোকে ধারণ করিয়াছে, সেই পার্বতীপুত্র সিদ্ধিদাতা গণপতিকে বন্দনা করি। যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন গণেশ। এছাড়াও বুদ্ধিশ্রেষ্ঠ মানুষকে বুদ্ধি দান করেন তিনি। তাই গণেশ চতুর্থীর পুজো উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ ও সমৃদ্ধিকেও। বাড়িতে গণেশ পূজা করলে সেখানে সুখ শান্তি যেমন বজায় থাকে, তেমনি প্রবেশ করতে পারে না বিপদও। তবে চতুর্থীতে পূজা করার আগে জেনে নিন কিভাবে গণেশ পূজা করলে আপনার জীবনে আসবে সমৃদ্ধি। ওং শ্রী গণেশায় নমো বা ওং গাং গণেশায় নমো, ওং শ্রী গণেশায় নমো বা ওং গাং গণেশায় নমো। এখন জেনে নেওয়া যাক গণেশ পূজার মন্ত্র প্রসঙ্গে। গণেশ পূজার মন্ত্র: একদতং মহাকায়ং লম্বোদর গজনমং বিঘ্ন বিনাশকং দেবং হিরণ্যং পন মোহমহম। অর্থাৎ যিনি এক দন্ত্র মহাকায় লম্বোদর গজানন এবং বিঘ্ননাশকারী, সেই হিরণ্ময় দেবকে আমি প্রণাম করি। ধ্যান মন্ত্র: ওং খর্ব স্থূলতনং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং প্রসাদং গন্ধলুব্ধ মধু প্রবল্লল গণ্ড স্থলং দন্ধঘাত বিদ্ধা তারিক রৌদ্র সিঁদুর শোভাকরং বন্দে শৈল সুতাসুতং গণপতি সিদ্ধিপ্রমদ কাম